স্যার, আমার অবস্থা তো দেখতেছেনই, আমি 8 মাসের গর্ভবতী। এই অবস্থায় অন্য একটা বাড়িতে কেমনে কাম করুম কন? নিহাতি ম্যাডাম ভালো মানুষ, তাই ওনার বাড়িতে কাম করি, না হইলে আমার কাম করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। ও, বুঝছি। তাহলে তো আর বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থেকো। সাথী, বিশ্বাস কর, মানে আমি যখন তোর কথাগুলো শুনছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে এই মানুষটা এই অবস্থায় শুধুমাত্র আমার জন্য এই বাড়িতে পড়ে আছে, যাতে করে আমার অসুবিধা না হয়, আমার কাজকর্মগুলো ঠিকঠাক ভাবে হয়ে যায়। এর জন্য এত কষ্ট করেও ও এই বাড়িতে কাজ করতেছে। আর আমি কিনা দেখ, আমি আজ পর্যন্ত তোকে একটাবার এসে জিজ্ঞেস করি না সাথী তুই ভালো আছিস বা তোর কোনো সমস্যা হচ্ছে না তো, তোর বাচ্চা ঠিক আছে তো। আমি কোনো খবরই তোর নেই। আমাকে না তুই মাফ করে দিস পারলে। আরে তুই আমার বাড়িতে কাজ করিস সে কবে থেকে? তুই তো আমার ছোট বোনের মতো, তাই না?